নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার রোজকার ডিউটি শুরু হয়ে গেছে। সকালে উঠেই এই ঠাকুর ঘরে গিয়ে জানলা টাল্লা খুলে দিলাম, দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে মোছামুছি করে এবার চলে এলাম। তার মাঝে ফুলও তোলা হয়ে গেছে, তুলে এবার চলে এলাম গ্যাসের বার্নারটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ গ্যাসের বার্নারটা আমাদের দেখবেন একদম কালো হয়ে যায়, তারপরে এই ফাঁকাগুলো বন্ধ হয়ে হয়ে যায়, মানে রুটি টুটি করলে সব মুখগুলো বন্ধ হয়ে যায়। তখন এর জন্য এটাকে একটু হারপিক আর একটু খাবার সোডা দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এটা বেশ, তারপরে একটু স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলে চকচক করে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা মেজে নিয়ে তার সাথে বেসিনটাও একবারে মেজে নিচ্ছি, কারণ বেসিনটাও তো রেগুলার মাজতে হয়, নোংরা হয়ে যায়। ঝটপট করে এগুলো করে নিয়ে এইবার আমার গাছের সুপারি নিতে এসছে একজন। আমার গাছ আছে 5খানা গাছ আছে, 5খানা গাছে এই সুপারি হচ্ছে, মানে এখনও গাছে আছে, এই কটা পেরেছে। তা সে তো আর কত পয়সা দেবে, দিল 1500 টাকা দিয়েছে। 5টা গাছের সুপারি 1500 টাকা। দেখুন এই যে আমার ঘরের পেছনে এই গাছগুলো, এইগুলো হচ্ছে লাইন দেওয়ার 5খানা গাছ আছে। ভালোই সুপারি হয়েছে, কিন্তু ওরা তো দাম দেয় না। হ্যাঁ, ওদেরও তো পরিশ্রম হয়, ওরা এগুলো নিয়ে যাবে গাড়ি ভাড়া করে, তারপরে ওরা সুপারিগুলোকে শুকিয়ে সেদ্ধ করে কি করে যাক, ওদেরও খাটনি আছে। যা দাম দিয়েছে নিজে থেকেই দিয়েছে, দিয়ে দিয়েছি। আর তারপরে বললাম আমাকে কটা পেঁপে পেড়ে দাও। গাছের পাশেই ছিল পেঁপে গাছটা, সুপারি গাছের পাশে, তাই বড় বড় 3টে দেখে বলে 3টে দিয়ে আমি হ্যাঁ তাই দাও। সব পেঁপে পেড়ে নিয়ে আমি চলে এলাম সোজা রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে রান্না করতে শুরু করেছি। এটা হবে চিলি চিকেনের জন্য চিকেনটা ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি হবে, মাখা মাখা করে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু তরকারি হবে। আর এই চিলি চিকেনের জন্য সমস্ত কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব কেটে নিয়েছি। আর এদিকে টমেটো আর পেঁয়াজ নিয়েছি, যে মাছের ঝালটা হবে বলে, চিংড়ি মাছের ঝাল, তাই কেটে রেডি করে নিয়েছি। আর এই আলুটাও একটু চিংড়ি মাছের দেওয়া হবে, আলু না দিলে ভালো লাগে না, শুধু চিংড়ি মাছ দিয়ে, তার জন্য আলুটা কেটেছি। আর এদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে, কাঁকরোলটা ভেজে রাখা আছে। এই ঝটপট করে রান্নাটা শেষ করে এইবার চলে যাব ঘর ঝাড়তে চলে গেছি, কারণ তারা আছে আজকে, সেই জন্য ঝটপট রান্না সেরেছি। তার মধ্যে আজকেই এসছে সুপারি নিতে। যাক, ঘর ঝাড়তে শুরু করেছি। এবার ঘরে এখানে একটা আলমারি ছিল, আলমারিটা সরিয়ে দিয়েছি, দিয়ে এখানে শোকেসটা দিয়েছি, নাহলে ঘরটা ছোট ঘর তো খুব অসুবিধা হতো। তাই এইখানটা শোকেসটা দিয়ে, আর এই যে খাটের ওপরে একদম ভর্তি করে সব রাখা আছে, মানে মেয়ের বই খাতা খালি ভর্তি। মেয়ের বই খাতা যা ছিল, ব্যাগ ট্যাগ ছিল, সব এখানে রেখে দিয়েছি। আমি যে পরে গুছাবো, কারণ এখন আর সম্ভব না একসাথে এত কাজ করা, মানে গুছাবো না ঘর পরিষ্কার করব, মানে ঘরে এত ধুলোবালি হয়। এই ঘর ঝাড়ছি, ঘর পর ঝেড়ে চলে গেলাম। তারপরে এই ডাইনিংয়ে, মানে ডাইনিং টেবিলের ওপরেও মানে জিনিসপত্র রাখা হয়েছে, কোথায় রাখবো? এই একটা ঘর ঝাড়লে আর একটাতে রাখি, এই করে সরাচ্ছি আর পরিষ্কার করছি ঘরদোর। এরমভাবেই করতে হয়, নাহলে তো কিছু করার নেই। তারপরে চলে গেলাম এই ঘরে, এই ঘরটার এই আলমারিটা সরানো হয়েছে, খাটটাকেও সরানো হয়েছে। এই ছোট আলমারি একটা ছিল, যেটা ওই ছোটো ঘরটায়, ওটা নিয়ে এসেছি এখানে। আর একটা আলমারি যাবে পাশের ঘরে। তারপরে আর হাঁপিয়ে গেছি, একটু বসে একটু ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, আর পারছি না, হাত পা ব্যথা হয়ে গেছে। তারপরে এই খাটটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার সোনাই কী করে, খাটের পাশ দিয়ে যা পায় সব ফেলে দেয়, মানে যা পায় সব ফেলে দেয়। খাটের ওর খেলনা, তারপরে যাই দিই হাতে সব ওই খাটের পাশ দিয়ে ফেলে, যার জন্য খাটটাকে একদম দেয়ালের সাথে লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে না দিলে ও এখন আর যেমন আর ফেলতে পারবে না জিনিসগুলো, খাটের তলা থেকে বার করতে খুব অসুবিধা হয়। তারপরে এই যে খাটটা এরকম লম্বা ছিল, খাটটাকে এইভাবে করে দেওয়া হয়েছে। আর ওদিকে আমার বর তো এখনও ঘুমাচ্ছে, এই যে ঘুরিয়ে দিয়েছি এইভাবে খাটটা। এই যে আর দুটো আলমারি আছে, একটা আলমারি চলে যাবে পাশের ঘরে। এই যে দেখুন খাটটাকে এইভাবে এরোভাবে করে দেওয়া হয়েছে। আর ওই পাশে দেয়ালের সাথে একদম লাগিয়ে দিয়েছি, তাহলে নিশ্চিন্ত। তারপরে ও পড়ে যায়, মাথা হাত পা গলিয়ে দেয় ফাঁকা দিয়ে। আর এইখানে শোকেসটা রাখা হয়েছে একদম দেয়ালের সাথে। যাক, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার